সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব গাজরের হালুয়া। এখানে আমি দুই রকমের গাজর নিয়েছি, একটা দেশি গাজর, একটা ব্যাঙ্গালোরের গাজর যেটা লম্বা লম্বা বলছে সেটা। আমি দেশি গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করেছি, এরপরে আমি এখন ব্যাঙ্গালোরে যেটা গাজর সেই গাজরটা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি একটা গাজরটাকে ছিলে নিয়ে এরকম একটা গ্রেডার নিয়েছি, গ্রেডার সাহায্যে এরকমভাবে গ্রেড করে নেব। এখানে চাইলে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। এইদিকে যে বোটার অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে ফেলিনি, এরকমভাবে ঘষে নিয়ে শেষের দিকটা ধরে এটা গ্রেড করার সুবিধা হয়, তাই আমি এটাকে কাটিনি। এখন এই ব্যাঙ্গালোরের গাজরটাকে এরকমভাবে ছিলে নিয়ে এখন আমি এরকমভাবে গ্রেড করে নেব। এটা গ্রেড করে গাজরটা হালুয়া তৈরি করলে কিন্তু খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়, বাটাবাটি আর ঝামেলা থাকে না। এখন এটাকে আমি এরকমভাবে গ্রেড করা হয়ে গেছে। অন্যদিকে ওভেন একটা এরকম হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িতে আজকে এটা তৈরি করে নেব। চাইলে আপনার কড়াইতে এটাও ভেজে নিতে পারেন। এখন ঘি দিয়ে এখানে মোটামুটি 7 থেকে 8 চামচ মতো আমি ঘি দিয়েছি। এখন গাজরগুলো এরকমভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে সরাসরি আমি দিয়ে দেবো গাজরগুলো, এর মধ্যে আমি ভেজে নেব। এখানে গাজরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে মোটামুটি আমি এখানে 4 থেকে 5 মিনিট ফুল ফ্লেমে এরকমভাবে আমি এরকম নেড়ে চেড়ে কালারটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটাতে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি ঘিয়ের পরিমাণটা মনে হচ্ছে একটু কম আছে, তাই আরও আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর যেহেতু আমি কাজু এখানে ভাজিনি, এটা আগে দিয়ে ভেজে নিতে হতো, ভাজা হয়নি, তো আমি এর মধ্যে এখন ঘিটা দিয়ে এখন একটু ভেজে নেব। এটা গরম ঘিয়ের মধ্যে দিতে দিতে কিন্তু ফুলে ওঠে। আর কিছু আমি এখানে মোটামুটি 20 থেকে 25টা কাজু এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। এখন এখানে কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন কিন্তু আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, এখানে নয়তো অন্যগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন নেড়ে চেড়ে এরকম সবগুলো হয়ে গেছে ভালোভাবে ভাজা। এখন এইদিকে আমি এটা ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেম করে নিয়ে। অন্যদিকে ওভেনে একটা এরকম ছোটো একটা বাটি বসে জলটা আমি গরম করে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো গুঁড়ো পাউডার দুধ। এখানে চাইলে আপনার লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এটা সেদ্ধ করার জন্য। আমি কিন্তু এখানে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে লিকুইড গুঁড়ো পাউডার দুধটা এখন দিয়ে দেবো। এখানে গুলে নিয়ে যে জলটুকু আছে তাতে কিন্তু গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে গুলে নিলাম। এখন এদিকে কাজু কিশমিশটা ভালোভাবে এর সঙ্গে গাজরের সঙ্গে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যে দুধটা আমি গুলে রাখলাম সেই দুধটা আমি দিয়ে দেবো। এতেই কিন্তু এখন একেবারে আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 4-5 মিনিটের জন্য রেখে দেবো। গাজর এমনিতেই সেদ্ধ হয়ে যায় খুব সহজেই। এখন ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো। এরকম 4-5 মিনিট পরে দেখাচ্ছি গাজরটা কিন্তু 50%-এর উপর সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনির পরিমাণ দেবেন। আমি 1 বাটি এই গাজরের জন্য পারফেক্ট একেবারে মিষ্টি হয়েছে। এরকমভাবে আমি চিনিটা এর সঙ্গে গলে নেব। চিনিটা গলতে গলতে কিন্তু কিছুটা জল বেরিয়ে যাবে। এখানে হাঁড়ির মধ্যে নাড়তে অসুবিধা হচ্ছিল বলে আমি এখন লাস্ট মুহূর্তে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কড়াইয়ের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নিলাম। এখন এরকমভাবে নেড়ে চেড়ে আমি একটা সার্ভিং বাটিতে এরকমভাবে উঠে নিলাম। এখন প্লেটের মধ্যে একটা বাটিতে ডেকোরেট করে নেব। তাই এরকমভাবে বাটিতে একটু প্রেস করলে খুব সহজে এরকমভাবে উঠে গেল। চাইলে আপনারা এরকম একবার গাজর দিয়ে হালুয়া তৈরি করে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।